হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর জীববিদ্যা এবিটিএ টেস্ট পেপার পেজ এসসি 88 সেকশন এ সমাধান করব। চলো শুরু করা যাক। কোষ নিয়ন্ত্রিত প্রতিরোধ ক্ষমতা, সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং রসভিত্তিক প্রতিরোধ ক্ষমতা, হিউমোরাল ইমিউনিটির মধ্যে পার্থক্য লেখো। কোষ নিয়ন্ত্রিত প্রতিরোধ ক্ষমতা, সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং রসভিত্তিক প্রতিরোধ ক্ষমতা, হিউমোরাল ইমিউনিটির মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। পার্থক্যের বিষয়: প্রধান ভূমিকা। কোষ নিয়ন্ত্রিত প্রতিরোধ ক্ষমতা, এই প্রকার অনাক্রম্যতায় টি লিম্ফোসাইট ও ম্যাক্রোফ্যাজ প্রধান ভূমিকা গ্রহণ করে। আর রসভিত্তিক প্রতিরোধ ক্ষমতা, এই প্রকার অনাক্রম্যতায় বি লিম্ফোসাইট প্রধান ভূমিকা গ্রহণ করে। অনাক্রম্যতা গঠন: মুখ্যত লিম্ফোকাইনিন, ইন্টারফেরন এবং অ্যান্টিবডি সংশ্লেষের মাধ্যমে অ্যান্টিজেনের বিরুদ্ধে এইরকম অনাক্রম্যতা গড়ে ওঠে। মুখ্যত অ্যান্টিবডি সংশ্লেষ ও ক্ষরণের মাধ্যমে অ্যান্টিজেনের জীবাণু বিরুদ্ধে এই রকম অনাক্রম্যতা গড়ে ওঠে। অ্যান্টিজেন সম্পর্কিত প্রতিরোধ। কোষ নিয়ন্ত্রিত প্রতিরোধ ক্ষমতা, বিশেষ কয়েক রকম অ্যান্টিজেনের উপস্থিতিতে এই রকম অনাক্রম্যতা পরিলক্ষিত হয়। রসভিত্তিক প্রতিরোধ ক্ষমতা, সাধারণত সমস্ত প্রকার অ্যান্টিজেনের বিরুদ্ধে এই ধরনের অনাক্রম্যতা দেখা যায়। ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বৈজ্ঞানিক নাম এবং তার সংক্রমণযোগ্য স্তরের নাম লেখো। ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বৈজ্ঞানিক নাম হলো উস্চেরিয়া ব্যানক্রফটি, কখনো কখনো ব্রুজিয়া মাইলি ও দায়ী। ফাইলেরিয়াসিস, ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর স্তরের নাম হলো তৃতীয় পর্যায়ের লার্ভা, একে পরিণত লার্ভা দশা বলা হয়। আর এই তৃতীয় পর্যায়ের লার্ভা স্ত্রী মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। অ্যান্টিবায়োটিক কি? এমন একটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো যা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠন প্রতিরোধ করে। অ্যান্টিবায়োটিক যেই সব রাসায়নিক পদার্থ অণুজীবের যৌগ বিপাকের ফলে সৃষ্টি হয় এবং স্বল্প মাত্রাতে পোষক কোষের ক্ষতি না করে অন্যান্য অণুজীবদের বৃদ্ধি ব্যাহত করে বা তাদের ধ্বংস করে, তাদের অ্যান্টিবায়োটিক বলা হয়। বৈশিষ্ট্য: এটি পোষকের দেহে কোনো প্রকার ক্ষতি সাধন বা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না। পোষকের পরিপাক নালীতে বসবাসকারী অন্যান্য সাধারণ অণুজীব যেমন মিথজীবী ব্যাকটেরিয়া সমূহ অ্যান্টিবায়োটিকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। এমন একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠন প্রতিরোধ করে তা হলো পেনিসিলিন। হেটেরোসিস কি? ইমাস্কুলেশনের একটি গুরুত্ব লেখো। হেটারোসিস দুটি উদ্ভিদের সংকরায়নের ফলে উৎপাদিত সংকর উদ্ভিদের জনিত্রী উদ্ভিদের তুলনায় যে উন্নততর গুণমান, যেমন অধিক ফলনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রতিকূল পরিবেশের সহন ক্ষমতা প্রভৃতি লক্ষ্য করা যায়, তাকে হেটারোসিস বলে। বৈশিষ্ট্য: পাতা, ফুল ও বীজের সার্বিক উৎপাদন বৃদ্ধি, জনিত্রী উদ্ভিদের তুলনায় দ্রুত হারে সংকর উদ্ভিদগুলি বৃদ্ধি পায়। ইমাস্কুলেশনের একটি গুরুত্ব হলো স্বপরাগযোগ রোধ করে কৃত্রিম পরাগায়ন হাইব্রিডাইজেশন নিশ্চিত করা। রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি, রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি কে আবিষ্কার করেছিলেন? এই প্রযুক্তিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এর ভূমিকা কি? রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি, রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি ওয়ার্নার আরবার ও হ্যামিল্টন স্মিথ 1960 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। ওয়ার্নার আরবার ও হ্যামিল্টন স্মিথ কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আবিষ্কার করেছিলেন, তারপর থেকেই ডিএনএ টেকনোলজি চালু হয়। এই প্রযুক্তিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের ভূমিকা। বায়োটেকনোলজিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম এর সাহায্যে দ্বিতন্ত্রী ডিএনএকে কেটে ছোট খণ্ড করা হয়।
রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইটে ডিএনএকে কাটে, আর এই এনজাইম রেস্ট্রিকশন সাইটকে দুইভাবে কাটতে পারে। কোনো এন্ডোনিউক্লিয়েজ কাটবার পর আঠালো প্রান্ত, আবার কোনো নিউক্লিয়েজ কাটার পর ভোঁতা প্রান্ত তৈরি করে। পিসিআর প্রক্রিয়ায় নিম্নলিখিতগুলির গুরুত্ব লেখো। নমুনা প্রায় 94 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা, ট্যাগ পলিমারেজ। নমুনা প্রায় 94 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করার গুরুত্ব। এই ধাপটিকে ডিন্যাচুরেশন বলা হয়। 94 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিএনএ ডাবল হেলিক্স ভেঙে দুইটি একক স্ট্র্যান্ড হয়ে যায়। ফলে পরবর্তী ধাপে প্রাইমার সহজে ডিএনএর সঙ্গে যুক্ত হতে পারে। এটি পিসিআর প্রক্রিয়ার প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ট্যাগ পলিমারেজের গুরুত্ব। ট্যাগ পলিমারেজ একটি তাপ সহনশীল ডিএনএ পলিমারেজ এনজাইম। এটি উচ্চ তাপমাত্রা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসতেও নষ্ট হয় না। পিসিআরে বারবার উচ্চ তাপমাত্রা প্রয়োগ করা হয়, তাই সাধারণ এনজাইম নষ্ট হয়ে যেত, কিন্তু ট্যাগ পলিমারেজ সক্রিয় থাকে। এর কাজ হলো প্রাইমারের সাহায্যে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করা, তাই ডিএনএ বহুগুণ বৃদ্ধি সম্ভব হয়। অটো ইকোলজি ও সিনকোলজির মধ্যে পার্থক্য লেখো। অটো ইকোলজি ও সিনকোলজির মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। পার্থক্যের বিষয়: পরিবেশ সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়া। অটো ইকোলজি কোনো একটি নির্দিষ্ট প্রজাতির জীব বা সেই প্রজাতির দ্বারা গঠিত পপুলেশনের সঙ্গে পরিবেশের ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করা হয়। সিনকোলজি বিভিন্ন প্রজাতির জীব ও তাদের পরিবেশ সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করা হয়। পরিবেশ আন্তঃসম্পর্ক। অটো ইকোলজি নির্দিষ্ট প্রজাতি ও তার পরিবেশের আন্তঃসম্পর্ক বিষয়ক আলোচনা তুলনামূলকভাবে সরল। সিনকোলজি বিভিন্ন জীবগোষ্ঠীর সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্ক বিষয়ক আলোচনা অনেক জটিল প্রকৃতির হয়। বাস্তুতন্ত্রের একক। একটি প্রজাতি বাস্তুতন্ত্রের একক। সব প্রজাতির জীবেরা বাস্তুতন্ত্রের একক। রিয়েলাইজড নিশ এবং ফান্ডামেন্টাল নিশের মধ্যে পার্থক্য লেখো। এমন এক জীবের নাম লেখো যেখানে শৈবাল, অ্যালগি ও ছত্রাক ফাঙ্গি এর মধ্যে পারস্পরিক সম্পর্ক মিউচুয়ালিজম দেখা যায়। রিয়েলাইজড নিশ এবং ফান্ডামেন্টাল নিশের মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হলো। পার্থক্যের বিষয় সংজ্ঞা। রিয়েলাইজড নিশ প্রকৃতিতে উপস্থিত বিভিন্ন প্রতিকূল অবস্থার দরুন জীব বাস্তুতন্ত্রের যে সংকীর্ণ স্থান দখল করে অবস্থান করে তাকে ওই জীবের রিয়েলাইজড নিশ বলে। ফান্ডামেন্টাল নিশ জীবের বসবাসযোগ্য স্থানে কোনরূপ প্রতিকূলতার অনুপস্থিতিতে জীবটি যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করত তাকে ওই জীবের ফান্ডামেন্টাল নিশ বলে। পরিবেশগত পরিসর তুলনামূলকভাবে সংকীর্ণ, আর ফান্ডামেন্টাল নিশ বিস্তৃত। যেখানে শৈবাল, অ্যালগি ও ছত্রাক ফাঙ্গি এর মধ্যে পারস্পরিক সম্পর্ক মিউচুয়ালিজম দেখা যায়, সেই রকম একটি জীবের নাম হলো লাইকেন।